রোশনাইয়ের খবর জানতে পেরে চমকে গেল আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে রোশনাইয়ের অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে। তখনই ডাক্তার ম্যাডাম বলে, আপনি কি করে জানলেন যে আপনি প্রেগনেন্ট? আপনি কি টেস্ট করিয়েছিলেন? তখনই রোশনাই বলে, আমি আগেরবার যেই ডক্টর দেখিয়েছিলাম তিনিই আমাকে বলেছিল। এর মধ্যে এই ডাক্তার ম্যাডাম বলে যে আপনি জানেন যে আপনার প্রেগনেন্সির কত মাস চলছে? রোশনাই তখন বলে, এই ধরুন 3 মাস। কিন্তু ডাক্তার ম্যাডাম এখনও বলছে যে আপনি প্রেগনেন্ট নন। তবে আমি এটা 100% শিওর না বলতে পারলেও কিছুক্ষণ পর বলতে পারবো। আপনার সাথে কিছু টেস্ট করা হবে, তারপর আসল সত্যিটা সবার সামনে আসবে। কিন্তু আপনি যেটা জানেনই না সেটা সম্পর্কে আগে থেকেই এতটা বেশি শিওর হয়েছেন, সেটা ভেবেই একটু অবাক লাগছে, এই আর কি। এর মধ্যেই আদিত্য ভেতরে আসে আর জিজ্ঞেস করে, কি হয়েছে ডাক্তার ম্যাডাম, সব ঠিক আছে তো? তখন ডাক্তার বলে, দেখুন, সব ঠিক আছে কি না সেটা তো আমি এখন বলতে পারছি না। তবে একটা কথা ঠিকই যে রোশনাই প্রেগনেন্ট নাও হতে পারে। কিছু টেস্ট করানো বাকি আছে, সেগুলো করালে পুরোটা জানা যাবে যে ওনার ঠিক কী হয়েছে। আদিত্য বলে, কি বলছেনটা কি? কিন্তু আগের ডক্টর যে বলল রোশনাই প্রেগনেন্ট। তখনই ডাক্তার ম্যাডাম বলে, আগের ডাক্তার কি বলেছে না বলেছে সেটা তো আমি জানতে চাই না, তবে যেটা ঠিক সেটাই আমি বলছি। আপনি চিন্তা করবেন না, টেস্টের রিপোর্টগুলো আসুক, সত্যিটা খুব তাড়াতাড়ি জানা যাবে। এদিকে গরিমা আর আরণ্যকের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। আরণ্যক গরিমাকে বলে, সব সময় তুমি শুধু নিজের দিকটাই দেখে গেলে, আমার দিকটা কখনোই দেখলে না। গরিমা বলে, কেন দেখব? বলো কেন দেখব? তুমি কি সবসময় আমাকে কিছু জানিয়ে করেছিলে? হুট করে রোশনাইকে নিয়ে চলে আসলে একদিন আমাদের বাড়িতে। রাজেশ ভাইয়ের সাথে তুমি পাঙ্গা নিলে, কেন করেছো এইসব? রোশনাইয়ের কপালে যা ছিল তাই হতো, কিন্তু তুমি ইচ্ছে করে করে রোশনাইয়ের কাছে গেছো। আর রোশনাই যেই প্রেগনেন্ট হয়ে গেছে, এখন তোমার ঘাড়ে সমস্ত দোষরাও পড়তে শুরু করে দিয়েছে। এরপরেও তোমার সাথে কি আমার সুস্থ সম্পর্ক থাকতে পারে আরণ্যক চ্যাটার্জি? এরপর আরণ্যক বলে, দেখো, কেউ যদি আমার নামে মিথ্যে ব্লেম করে সেটাতে আমি কি করতে পারি? আমার তো সেটাতে কিছু করবার নেই। যদি করবার থাকতো তাহলে নিশ্চয়ই করতাম। নিশ্চয়ই তুমি এটা খেয়াল করেছো যে আমি আর আগের মতন রোশনাইয়ের সাথে কথা বলি না, রোশনাইকে সাপোর্ট করি না, কারণ ও যে অন্যায়টা করেছে সেটা আমি নিজেও বরদাস্ত করতে পারছি না। আর আমি ওকে কখনো ক্ষমাও করব না। ও আমার নামে একটা মিথ্যে দোষারোপ করেছে। তার মধ্যে গরিমা বলে, তুমি কি করবে কি করবে না সেটা তো আমি জানি না, তবে আমি করব। আমার সাথে তোমার আর কোনো সুস্থ স্বাভাবিক সম্পর্ক হবে না, কোনো দিনও না, কারণ তুমি যে অন্যায়টা করেছো সেটা আমি আর কখনোই ভুলতে পারবো না। এর মধ্যেই গরিমা আর আরণ্যক তো ঝামেলা করছিল। আদিত্য রোশনাইয়ের সাথে কথা বলতে শুরু করে, বলে, চিন্তা করো না, সবসময় তুমি আমাকে তোমার পাশে পাবে। তোমার যাই হোক না কেন, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এর মধ্যেই রোশনাই বলে, আপনি একটা সাহায্য করবেন আমাকে? তখনই আদিত্য বলে, হ্যাঁ বলো না, কি সাহায্য? এর মধ্যেই ডাক্তার ম্যাডাম বলে, আদিত্যজি আপনাকে একটু ডাকছে। আদিত্য চলে যায়। আসলে অপারেশন করাতে হবে রোশনাইয়ের। রোশনাইয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়েছে। ডাক্তার ম্যাডাম বলে, ওনার টেস্টের রিপোর্টগুলো চলে এসেছে, আর টেস্টের রিপোর্টে একটা বড়সড় বেশ টিউমার উঠে এসেছে। সেটা যদি অপারেশন করানো না হয় তাহলে কিন্তু ওনার জীবনটা অনেক বেশি রিস্কেতে পড়ে যাবে। এবার আপনারাই ঠিক করুন কি করবেন। তখন আদিত্যজি বলে, আপনি যা ভালো বুঝবেন সেটাই করবেন ডক্টর। আপনি টাকার জন্য ভাববেন না, আপনি শুধু ওকে সুস্থ করে দিন, ওর সুস্থ হওয়াটা খুব জরুরি। তখন ডাক্তার ম্যাডাম বলে, তাহলে তো অপারেশনটা করতেই হবে। আপনি এক কাজ করুন, আপনি কিছু ফর্মালিটি আছে সেখানে সইটই করে দিন। ওনার বাড়ির লোক বলতে তো মনে হয় আপনি একাই আছেন নাকি? তখন আদিত্যজি বলে, হ্যাঁ আমি সই করে দেব। কোথায় সই করতে হবে বলবেন, আমি সই করে দেব। এরপর রোশনাইয়ের কাছে চলে এসেছে। রোশনাই বলে, আমি সবটাই শুনেছি। আমি শুনে বুঝলাম যে আমি স্যারজির সাথে অন্যায় করেছি। স্যারজি বারবার করেই বলেছিল এরকম কিছু হয়নি, কিন্তু জানি না কেন আমি এত বড় একটা দোষারোপ স্যারজির ঘাড়ে চাপিয়ে দিলাম। তখনই আদিত্য বলে, এখন বেশি কথা বলো না, এখন হচ্ছে তোমার রেস্ট নেওয়ার সময়। তুমি যদি এখন এত বেশি কথা বলো তাহলে বেশি করে অসুস্থ হয়ে পড়বে। এখানে কিছু ফর্মালিটি আছে, সেখানে আমাকে সই সাবুত করতে হবে, বন্ড পেপারে সই করতে হবে। তখনই রোশনাই বলে, আপনি একবার স্যারজিকে খবরটা দেবেন। আসলে স্যারজির সাথে আমার যতই ছাড়াছাড়ি হয়ে যাক না কেন, স্যারজি তো আমার স্বামী।
আমি স্যারজিকে আমার স্বামী হিসেবেই মানি। আমার এত বড় একটা কিছু হয়েছে, স্যারজিকে যদি একবার জানাতে পারতাম তাহলে খুব খুশি হতাম। তখন আদিত্যজি বলে, নিশ্চয়ই। আমি আদিত্য বলছি যে আমি আরণ্যককে ফোন করে জানিয়ে দেব সবটা। এর মধ্যেই রোশনাই বলে, কথা দিন যে আপনি স্যারজিকে জানাবেন। আদিত্য বলেছি যখন জানাবো তো জানাবই। তুমি এসব নিয়ে ভেবো না রোশনাই। যেহেতু তোমাকে একটু পরে ওটিতে নিয়ে যাওয়া হবে, তোমার প্রেশারটা যেন নর্মাল থাকে, প্রেশার যেন একদম হাই না হয়, তাহলে কিন্তু অপারেশন করতে গেলে অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। রোশনাই বলে, খুব চিন্তা হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কি হতে চলেছে, তবে লড়াইটা আমি চালিয়ে যাব, কোনোভাবেই লড়াই থামাবো না। এরপর আরণ্যক আর গরিমা তো কথা বলছিল, ঠিক সেই মুহূর্তেই ফোন করেছে আদিত্য আর বলে, আরণ্যক বলছেন? আমি মুম্বাই থেকে আদিত্য কাপুর বলছি। আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, যেগুলো না বললেই নয়। আরণ্যক বলে, কি কথা? আমার হাতে বেশি সময় নেই, যা বলবার তাড়াতাড়ি বলুন। আদিত্য তখন বলে, খুব সিম্পল কিছু কথা বলতে চাই, সেগুলো তো বলতেই হবে। আসলে রোশনাইয়ের অবস্থা ভালো না। রোশনাই এখন হসপিটালে ভর্তি হয়েছে। হসপিটালে থাকাকালীন ও বারবার আপনাকে দেখতে চাইছে। ও এখনও আপনাকেই ওর স্বামী হিসেবে মানে। আদিত্যর এই সমস্ত কথা শুনে তো অবাক হয়ে যায় আরণ্যক আর বলে, আমি এসব কথা শুনে কি করব? আমাকে ও মিথ্যে ব্লেম দিয়ে গেছে। এরপরে আদিত্য বলে, ও যেটা করেছে ভুল করেছে, কিন্তু সব থেকে বড় ভুলটা করেছিল ডাক্তার। আসলে ডাক্তার বলেছিল ও প্রেগনেন্ট, কিন্তু ও আসলেই প্রেগনেন্ট নয়। ওর একটা বেশ বড়সড় টিউমার হয়েছে আর সেটা অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আপনি যদি একটাবার এখানে আসতেন তাহলে খুব ভালো হতো। আপনি কি আসবেন? এটা শোনার পর আরণ্যক ভাবে, আর অপেক্ষা করে কী বা হবে, আমাকে রোশনাইয়ের কাছে যেতেই হবে। আর এদিকে গরিমাসও কিছুতেই মেনে নিতে পারছে না। এদিকে আরণ্যক ভাবে, আজকে আমাকে রোশনাইয়ের কাছে যেতেই হবে, আমার হাতে আর কোনো অপশান নেই। রোশনাইকে ওটি ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে। রোশনাইকে হুইল চেয়ারে করে আস্তে আস্তে ওটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখনই রোশনাই ভাবে, যাওয়ার আগে একটাবার যদি স্যারজির মুখটা দেখে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। জানি না আমি বাঁচবো কি মরবো, তবে একটাবার দেখাটা খুব জরুরি ছিল। স্যারজির কাছে ক্ষমা চেয়ে নিতাম। স্যারজির দিকে মিথ্যে দোষারোপ করেছিলাম, বারবার বলেছিলাম যে স্যারজির বাচ্চাই রয়েছে আমার গর্ভে, কিন্তু এটা যে কত বড় মিথ্যে কথা, কত বড় ভুল, সেটা আমি বুঝতে পেরে গেছি। মানুষটার কাছে যদি একটাবার ক্ষমা চাইতে না পারি তাহলে এই আক্ষেপ কোনো দিন পূরণ হবে না। এদিকে আদিত্য বলে, রোশনাই চিন্তা করো না, আমি আছি তোমার পাশে, তোমাকে আমি সুস্থ করে তুলবই। লুক সেট হওয়ার আগেই এই সমস্ত ঝামেলাগুলো এসে পড়লো, কিন্তু তোমাকে সুস্থ করেই আমি নিয়ে যাব শুটিং ফ্লোরে, তোমার কোনো ক্ষতি হতে দেব না।